সুফি আব্দুল মুমিন রাহমাতুল্লাহ আলাইহি ওই সময় জবাব দিয়ে বলতে লেগেছেন, ও দাদা পীরের ভক্ত মুরিদরা শুনে রেখে দিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার পীর আমার মুর্শিদ মুজাদ্দিদুজ জামান আল্লাহ পাক ইলমে জাহির ইলমে বাতিন, ইলমে জাহির ইলমে বাতিন এই দুটো ইলমেরই বিশাল বড় সমুদ্র করেছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। বিশাল বড় সমুদ্র ইলমের জাহির এবং বাতিন। সুফি আব্দুল মুমিন তারপরেই বলছেন যে আমরা মানে দাদা হুজুর কেবলার খলিফা যারা রয়েছে আমরা হলাম ওই সমুদ্রের এক বিন্দু পানি মাত্র। এই এক বিন্দু পানি মাত্র বলেছেন বলে তাকে যে কেউ ছোট কম ভাববেন না। আমার আল্লাহ তাকে সেই জামানার সমস্ত আবদাল তাদের ইমাম করেছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এ নওজওয়ান যুবকেরা মুরব্বিয়ান শুনে কে দিন মুজাদ্দিদুজ জামান দাদা পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি তানার দরবারে সর্বদা আলেম ওলামা আল্লাহ ওয়ালাদের বাগান গুলে গুলজার হয়ে রয়েছে। এমন সময় একদিনে পাঞ্জাবের জমিন থেকে একজন বড় আলেম এসেছেন মুজাদ্দিদুজ জামানের দরবারে। বড় দরের আলেম, তানাকে দেখার জন্য সবাই লাইন দিয়ে কাতার দিয়ে রয়েছে, মুসাফা সবাই করতে লেগেছেন। সুফি আব্দুল মুমিন রাহমাতুল্লাহ আলাইহি তিনিও সেই সময় ফুরফুরা জমিনে রয়েছেন। ওই পাঞ্জাবের বড় আলেম তিনি শুনেছেন মুজাদ্দিদ জামানের দরবারে সুফি আব্দুল মুমিন এসেছেন। তানার নাম, তানার খাস, তানার জ্যোতি, তানার সমস্ত কিছু পরিচয় আগে থেকে শোনার পরে ওই পাঞ্জাবের জমিন থেকে বড় আলেম সুফি আব্দুল মুমিন তানার কাছে গিয়েছেন। নিজের হাত দুটা আব্দুল মুমিনের দিকে বার করে দিয়েছেন মুসাফা করার জন্য। হযরত সুফি আব্দুল মুমিন রাহমাতুল্লাহ আলাইহি তিনি ওই পাঞ্জাবের বড় আলেম তানার সঙ্গে মুসাফা করলেন না, হাতটা গুটিয়ে নিলেন। মুসাফার জন্য আপনি যদি হাতটা বাড়াই অপরজন হাতটা গুটিয়ে নেবে কি? কথা বলেন। ধরেন আপনি অথবা আমি আমার দিকে হাত বার করেছেন, আমি মুসাফা করি, হাতটা গুটিয়ে দিয়েছি। যে যার মতো মন্তব্য হবে। দাদা হুজুর কেবলার খলিফা সুফি আব্দুল মুমিন পাঞ্জাব থেকে এসেছেন, বড় দরের আলেম, তিনি হাত বার করেছেন, সুফি আব্দুল মুমিন হাত গুটিয়ে দিলেন, মুসাফা করলেন না। এই তানার এই মুসাফা না করার খবরটা এর মুখ ওর মুখ তার মুখ হতে হতে দাদা হুজুর কেবলার কানে পৌঁছে গেছে। দাদা হুজুর কেবলা তলব করলেন আব্দুল মুমিনকে ডেকে নিয়ে এসো। বাবা আব্দুল মুমিন, তুমি এই পাঞ্জাব থেকে এসেছে বড় আলেম, তার সঙ্গে মুসাফা করোনি বাবা। আল্লাহু আকবার। আব্দুল মুমিন রাহমাতুল্লাহ আলাইহি ওই সময় আমার আপনার পীর মুজাদ্দিদুজ জামানকে বলতে লেগেছেন, ও আমার পীর আমার মুর্শিদ, হুজুর আমি বেয়াদবি নেবেন না হুজুর, আমি মুসাফা করতে পারি না। আমি আব্দুল মুমিন পাঞ্জাব থেকে আগত বড় আলেম, তার হাতে আমি আব্দুল মুমিন আমার এই হাতটা দিতে পারি না, আমি তার সঙ্গে মুসাফা করতে পারি না। কেননা হুজুর আমি আব্দুল মুমিন আমার এই হাতটা, আমি আব্দুল মুমিন আমার এই হাতটা গত কয়েকদিন পূর্বে দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মুসাফা করেছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আব্দুল মুমিন আমার এই হাতটা গত কয়েকদিন পূর্বে আমার রাসূলুল্লাহর সঙ্গে মুসাফা করেছি। পাঞ্জাব থেকে এসেছেন বড় আলেম, কিন্তু আমি আব্দুল মুমিন আমি আমার হাতটা ওই বড় আলেমের সঙ্গে মুসাফা করতে পারি না। কেন হুজুর? ও আলেম বড়, ও আলেম বড়, পাঞ্জাব থেকে এসেছেন, কিন্তু ও আলেম হুজুর ও বিড়িখোর আলেম। নওজওয়ান যুবকেরা মুরব্বিয়ানরা শুনে কে দিন, আল্লাহ পাকের বান্দা বান্দি গুনাহগার, গুনাহ করে যদি বান্দা কবরে যায় গুনার কারণে শাস্তি দেবেন, গুনার কারণে শাস্তি দেবেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি যদি চান বান্দাকে maaf করে দেবেন। বান্দা যদি ঈমানদার হয়, ঈমান নিয়ে যদি কবরে যায় গুনার কারণে শাস্তি দেবেন, আল্লাহ চাইলে maaf করে দেবেন। বান্দা যদি ঈমানদার হয়, ঈমানের কারণে একদিন না
একদিন অবশ্যই আমার আল্লাহ পাক তিনি তার বান্দাকে জাহান্নাম থেকে নাজাত দিয়ে জান্নাত দান করে দেবেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ও নওজওয়ান যুবকেরা, মুরব্বিয়ানা, শুনে গেলেন আল্লাহ পাকের গুনাহগার বান্দা বান্দীরা আযাবে জাহান্নামের ভিতরে থাকবে। নবী আমার সিজদায় পড়ে গিয়ে আল্লাহ দরবারে কান্নাকাটি করবেন, আল্লাহ আমার উম্মত থেকে নাজাত দিন। আল্লাহ বলবেন, হাবিব ইরফাউ রাসাকা, সিজদা থেকে মাথাটা উঠান, আমি আল্লাহ আমার কাছে চান, আমি আল্লাহ আপনাকে দান করব, আমার কাছে শাফাআত করুন, আমি আল্লাহ আপনার শাফাআতকে কবুল করে নেব। আল্লাহর হাবিব সিজদা থেকে মাথা উঠিয়ে আল্লাহ দরবারে আরজ করবেন, আল্লাহ আমার গুনাহগার উম্মত উম্মতি আযাবে জাহান্নামের ভিতরে রয়েছে, আল্লাহ আপনি তাদের নাজাত দিন, আল্লাহ পাক আপনি তাদের নাজাত দিন। আল্লাহ পাক তার হাবিবকে বলবেন, আমার হাবিব যান, চলে যান জাহান্নামের ভিতরে। আপনার যে সমস্ত উম্মত উম্মতিরা যারা পরিমাণে ঈমান রয়েছে ধরে বের হয়েছেন মুসাফির, চলতে 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 মুসাফির মরু প্রান্তরে পৌঁছে গেছেন। এই মরু প্রান্তরে পৌঁছে গিয়ে হেঁটে 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 ক্লান্ত হয়ে গেছেন, একটু বিশ্রাম করবেন। দড়িটা একটা জায়গায় রেখে উটটাকে দাঁড় করিয়ে পাশে একটু বিশ্রাম করছেন, চোখটা বন্ধ করে রয়েছেন। কিছুটা সময় পর চোখটা যখন খুলেছেন, চোখ খুলে দেখছেন যে তার উটটা সেখানে আর নেই, গায়েব। তার যাবতীয় সামান যা ছিল, খাদ্য পানি সব উঠে, উটটা গায়েব। মরু প্রান্তরে তানহা, একা, কেউ নেই জনমানব। নিজে একা খুঁজেছেন উটটা কোথায় গেল, খুঁজেছেন, খুঁজে 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 এত খোঁজা খুঁজেছেন, নিজে এত ক্লান্ত হয়ে গেছেন, পিপাসায় বুক ফেটে যাচ্ছে, পানি নেই, উঠে রয়েছে। মানে এতটা উটটাকে খুঁজেছেন, খুঁজে খুঁজে নিজে এত ক্লান্ত, হাঁটার মতো চলার মতো ক্ষমতা নেই, বসার মতো ক্ষমতা নেই, শুয়ে পড়েছেন মরু প্রান্তরে। এতটা ক্লান্ত হয়েছেন, এতটা উটটাকে খুঁজে খুঁজে মানে মওত হয়ে যাবে। বান্দা নিজেও জানে যে আমি এতটা খুঁজেছি উটটাকে, আমার মওত হয়ে যাবে। লম্বা হয়ে শুয়ে পড়েছেন মরুভূমিতে, কিছু করার নেই, আমি মারা যাবে এক্ষুনি। মওতের অপেক্ষায় বান্দা মরু প্রান্তরে শুয়ে রয়েছেন, চোখটা বন্ধ, মালিকুল মওত এসে আমার রূহকে নিয়ে চলে যাবে, চোখ বন্ধ। একটু পরেই চোখটা খুলেছেন, খোলার পরে দেখছেন যে আমার সেই হারিয়ে যাওয়া উটটা সেটা আমার পাশেই দাঁড়িয়ে রয়েছে। এ বান্দা তার ওই হারিয়ে যাওয়া উটটাকে পাওয়ার পর বান্দা কতটা খুশি হবে। আল্লাহ রাসূল বলেছেন, এই বান্দা তার হারিয়ে যাওয়া উটটা পাওয়ার পর যতটা না খুশি হবে, তার থেকে অধিক পরিমাণে খুশি আমার আল্লাহ হন যখন বান্দা আল্লাহর কাছে তওবা পড়ে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে বলা গেল না? এই নওজওয়ান যুবকেরা, মুরব্বিয়ানা, শুনে দিন আল্লাহ পাকের পাক কালাম কোরআন পাকের ভিতরে আমার আল্লাহ পরিষ্কার ঘোষণা করে দিয়েছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, আমি আল্লাহ তওবাকারীকে পছন্দ করি, মহব্বত করি, ভালোবাসি। আমার আল্লাহর বান্দা আল্লাহর কাছে যখন তওবা করবে, আমার আল্লাহ বান্দার গুনাহকে maaf করে দেবেন। শুধু তাই নয়, বান্দার উপরে আমার আল্লাহ খুশি হয়ে যাবেন, সাথে সাথে আমার আল্লাহ পাক বান্দাকে পছন্দ করবেন, মহব্বত করবেন, ভালোবাসবেন। ও নওজওয়ান যুবকেরা, মুরব্বিয়ানা, শুনে দিন আমার আপনার গুনাহ যতটাই হোক না কেন, পাহাড় সমপরিমাণ যদি গুনাহ হয়ে যায়, বান্দা যদি খালেস নিয়েছে আল্লাহর কাছে তওবা করে, আমার আল্লাহ বান্দার তওবা কবুল করে নিয়ে পাহাড় সমান গুনাহকে maaf করে দেন। হাদিস পাকে এসেছে, বান্দার গুনাহ যদি সমপরিমাণ সমুদ্রের ফেনা পরিমাণ হয়ে থাকে, তথাপি আমার আল্লাহ দরবারে বান্দা যখন তওবা করে, আমার আল্লাহ পাক বান্দার তওবা কবুল করে নিয়ে বান্দার সমুদ্রের ফেনা পরিমাণ তওবাকে কবুল করে নিয়ে বান্দার গুনাহকে আল্লাহ maaf করে দেন। বলুন সুবহানাল্লাহ। ও নওজওয়ান
যুবকেরা মুরব্বিয়ানা শুনে গেলেন আমার আল্লাহ পাক প্রতিদিন দুইবার তিনি তার কুদরতি হাত মোবারক দুটো বান্দার দিকে প্রসারিত করে দেন বান্দারে প্রতিদিন দুইবার সকালে আমার আল্লাহ ঘোষণা দেন আমার বান্দারে সকাল হয়ে গিয়েছে সারা রাত অন্যায় গুনাহ করেছো বান্দা একটা বার আমি আল্লাহ আমার কাছে তওবা করে নাও আমি আল্লাহ তোমার সারা রাতের গুনাহকে maaf করে দেব আমার আল্লাহ সন্ধ্যার সময় অনুরূপ বান্দার দিকে তিনি তার কুদরতি দুটো হাত মোবারক বান্দার দিকে বার করে দেন বান্দা সন্ধ্যা হয়ে গিয়েছে আমি আল্লাহ আমার কাছে একবার তওবা করে নাও আমি আল্লাহ তোমার সারা দিনের গুনাহকে maaf করে দেব একবার জোরে বলুন সুবহানাল্লাহ কিন্তু আমি আপনি তওবা করব না এই সময়টা হয়ে ওঠে না গুনাহ করার প্রচুর সময় রয়েছে তওবা করব এই সময় হয় না এখন দুনিয়ায় যদি তওবা করে দুনিয়ার গুনাহ দুনিয়ায় maaf না করে নি মরে যাবার পরে কবরে গিয়ে তওবা পড়বেন কেউ সুযোগ রয়েছে নেই দুনিয়ার গুনাহ যদি দুনিয়ায় maaf না করতে পারেন আখিরাত কিন্তু আপনার জন্য কঠিন অপেক্ষায় রয়েছে আল্লাহ আমাদের প্রত্যেকের গুনাহ খাতাকে maaf করে দেন বলুন আল্লাহুম্মা আমিন আমাদের মুরব্বি যারা চলে গেছেন তাদেরও গুনাহ খাতা আল্লাহ আপনি maaf করে দেন বলুন আল্লাহুম্মা আমিন একটা সময় এমন আসবে আজকে আমি তওবা যদি করি আমার আল্লাহ maaf করবেন না কথা বলে না আল্লাহর উপরে ভরসা নেই কে maaf করবে আল্লাহ যদি maaf না করেন বান্দা আর কোন দরওয়াজায় যেতে পারবে এই নওজোয়ান যুবকেরা মুরব্বিয়ানা শুনে গেলেন আজ আমি আপনি যদি আমার আপনার জীবনের হাজার হাজার গুনার জন্য একটা বার যদি খালেস নিয়তে আল্লাহ পাকের দরবারে তওবা ইস্তিগফার করি আমার আল্লাহ পাক আমার একবার তওবাকে কবুল করে নিয়ে হাজারো গুনাহকে maaf করে দেবেন একবার জোরে বলুন সুবহানাল্লাহ একটা দিন অবশ্যই এই পৃথিবী বাসীর উপরে আসবে যে দিনে বান্দা হাজার বার তওবা করবে একটা গুনার জন্য যেদিন বান্দা হাজার বার তওবা করবে একটা গুনার জন্য আমার আল্লাহ পাক বান্দার তওবাকে কবুল করবে না বান্দা কেঁদে কেঁদে চোখের পানি শেষ হয়ে যাবে চোখের পানি শেষ হয়ে যাবার পরে বান্দার চোখ দিয়ে রক্ত প্রবাহিত হয়ে যাবে পানি পড়ে পড়ে রক্ত প্রবাহিত হয়ে হয়ে গাল দিয়ে একটা রেখা টেনে যাবে তথাপি বান্দার তওবা আমার আল্লাহ পাক কবুল করবেন না ও নওজোয়ান যুবকেরা মুরব্বিয়ানা শুনে গেলেন আমি আপনি প্রতিনিয়ত সকালবেলা সূর্যকে পূব আকাশে উদয় হতে দেখি পশ্চিমে অস্ত যায় পশ্চিমে সূর্যটা আল্লাহ পাকের দরবারে সিজদায় নত হয়ে যায় আল্লাহর তাসবিহ তেলাওয়াত করে হামদ সানার পরে সূর্য আমার আল্লাহকে বলতে থাকেন আল্লাহ কাল আমি কোন দিকে উদয় হব আমার আল্লাহ হুকুম দেন পূব আকাশে উদয় হওয়ার জন্য পরের দিন আমি আপনি দেখি সূর্যটা সকালে পূব আকাশে উদয় হয়েছে একদিন আমার আল্লাহ এই সূর্যকে হুকুম দেবেন যে দিক থেকে এসেছো সেই দিকে উদয় হও সূর্যটা পশ্চিম আকাশে উদয় হবে ও নওজোয়ান যুবকেরা মুরব্বিয়ানা শুনে গেলেন সূর্যটা পশ্চিম আকাশে কিছুটা উদয় হবার পর ওই সূর্যটা ডুবে যাবে ওই সূর্যটা আবার পূব আকাশে উদয় হবে দুনিয়ার মানুষ আমি আপনি গাফেল বেলা পর্যন্ত ঘুমিয়ে থাকে ফজর কাজা হয়ে যায় আমার আপনার খেয়ালে থাকবে না তওবার দরওয়াজা বন্ধ হয়ে গিয়েছে সূর্য পশ্চিম আকাশে উদয় হয়ে গিয়েছে তওবার দরওয়াজা বন্ধ হয়ে গিয়েছে ও নওজোয়ান যুবকেরা মুরব্বিয়ানা শুনে গেলেন এই সূর্যটা যেদিন পশ্চিম আকাশে উদয় হবে ওই দিন আমি আপনি কেউ হায়াতে থাকবো কি জানেন জানি না কালকে সূর্যটা উঠতে পারে তো পশ্চিমে কথা বলে না আল্লাহ ইচ্ছা করে কাল পারেন না কাল যদি আমি হায়াতে থাকি সূর্য পশ্চিম আকাশে দেখা যাবে যদি আজ দুনিয়া ছেড়ে দিই দেখতে পাবো আমাদের ভিতরে কে আছেন জানি না কে থাকবেন সেদিন যেদিন সূর্য পশ্চিম আকাশে উঠবে জানি না
যার সেই সময় পর্যন্ত হায়াত থাকবে তিনি দেখতে পাবেন। আমার আপনার ভিতরে কে থাকবেন কে থাকবেন না আল্লাহ বেহতার জানেন। তবে আরো একটা সময়, সেই সময়টা আমার আপনার প্রত্যেকের সম্মুখীন হবে, যে সময়ও তওবা কবুল হবে না। সূর্য যেদিন পশ্চিম আকাশে উঠবে, কে থাকবো না জানি না, কিন্তু আরো একটা সময় আমার আপনার সবাইকে সেই সময়ের সম্মুখীন হতে হবে, যে সময় তওবা কবুল হবে না। সেই সময়টা কখন জানেন? সেই সময়টা হলো যখন আমার আপনার রূহ কবজের জন্য মওতের ফেরেশতা হাজির হবেন। কি বললাম? রূহ কবজের জন্য মওতের ফেরেশতা হাজির হয়ে যাবেন। সেই মওতের ফেরেশতাকে দেখার পর যদি আপনি আল্লাহর কাছে মাফি চান, আল্লাহ আমাকে ক্ষমা করে দেন, মওতের ফেরেশতা দেখে যদি আপনি তওবা করেন, আল্লাহ পাক সেই তওবা কবুল করবেন না। মওতের ফেরেশতা দেখার পূর্বে যদি আপনি তওবা করেন, আমার আল্লাহ চাই কবুল করে আপনার পূর্বের গুনাহ সব মাফ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে তার তওবাকারী বান্দাদের ভিতরে শামিল করে নেন। বলুন আল্লাহুম্মা আমিন। আমি অনেক জায়গায় ওয়াজ নসিহতে গিয়ে একটা কথা বলি, যে আমরা প্রতিদিন রাত্রিরে ঘুমাই। আজকে এখানে জলসা মাহফিল বলে আমরা সবাই জেগে রয়েছি, না হলে ঘুমিয়ে পড়তাম। তা আমরা প্রতিদিন যখন ঘুমাই, বাড়িতে ঘুমাবার সময় বালিশে মাথা দেওয়ার সাথে সাথে ঘুমিয়ে পড়ি কি? সারাদিন কতটুকু উপার্জন হয়েছে, লস কতটুকু, লাভ কতটুকু, হিসাব পত্র সব কিছু সেরে তারপরে ঘুমাই। কথা ঠিক তো নাকি? কাল থেকে বালিশে মাথা দিয়ে আপনি আপনার হিসাব পত্র সব কিছু করেন, কিন্তু ঘুমাবার পূর্বে একবার আল্লাহর দরবারে ইখলাসের সঙ্গে মাফ চেয়ে ঘুমাবেন, তওবা পড়ে ঘুমাবেন। না জানি কালকের সকালের সূর্যটা কোন দিকে উঠবে, তার পূর্বে রাতে তওবা করে শুয়েছি, আমার আল্লাহ যদি চান কবুল করে নিয়ে গুনাহ মাফ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। আর যদি তওবা করে না শুই, ঘুম ভেঙেছে, যদি খবর পাই সূর্য পশ্চিম আকাশে উঠে গেছে, সব শেষ, সব শেষ। এজন্য জবানে সর্বদাই ইস্তিগফার করবেন, তওবা পড়বেন। গুনাহগার সবাই আমরা কথা বলতে বলতে এমন অনেক কথা বলি যে কথাগুলো গুনাহ। চোখের দেখা এমন কিছু দেখি সেটা চোখের গুনাহ, হাতের কাজ এমন কিছু করি সেটা গুনাহ। কখন কোন গুনাহ করছি আমরা আমাদের জ্ঞানে অজ্ঞানে সর্বদাই করে চলেছি। এজন্য ইস্তিগফার জবানে সর্বদাই যে বান্দা করে, ওই বান্দাকে আমার আল্লাহ পাক মুস্তাজাবুদ দাওয়া করে নেন, বান্দার জবানকে আমার আল্লাহ কবুল করে নেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে বলা গেল না? এই নওজওয়ান যুবকেরা, মুরব্বিয়ানা শুনে কে দিন, চার মাযহাবের আমি আপনি ইমামে আযম আবু হানিফা নুমান বিন সাবিত রাহমাতুল্লাহ আলাইহি, চার মাযহাবের ফিকহের অনুসারী আমি আপনি হানাফি। চার মাযহাবের আর একটা মাযহাব হলো হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির মাযহাব, হাম্বলি মাযহাব। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি এই রকম ঠান্ডার সময় শীতকালে এক জায়গায় সফরে বের হয়েছেন। ওই সফরে বের হয়ে গিয়ে রাত হয়ে গিয়েছে, এশার নামাজটা মসজিদে আদায় করে নিয়েছেন। এশার নামাজটা মসজিদে আদায় করে নিয়ে চিন্তা করতে লেগেছেন, আমি মুসাফির, কোন জায়গায় যাব? এশা থেকে ফজর পর্যন্ত মসজিদের ভিতরে থেকে যায়, এশার পর থেকে ফজর পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করব, কোরআন পাক তেলাওয়াত করব, তাসবিহ তেলাওয়াত করব। ফজর হয়ে যাবে, আমি আমার রাস্তায় বের হয়ে চলে যাব। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি এশার নামাজ পড়ে নিয়ে মসজিদে নামাজ আদায় করতে লেগেছেন। অন্যান্য মুসল্লিরা তাদের নামাজ হয়ে গিয়েছে, যে যার বাড়ি ফিরে চলে যাচ্ছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি মসজিদে একা নামাজ পড়ছেন। মসজিদের কর্তৃপক্ষ একজন মসজিদের ভিতরে গিয়ে ইমাম আহমদ ইবনে হাম্বলকে বলতে লেগেছেন, ও
মুসাফির, আমাদের এই মসজিদে রাত্রে কাউকে থাকতে দেওয়া যায় না, আপনি আসতে পারেন। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল নিরুপায় হয়ে মসজিদের থেকে বের হয়ে পড়লেন, রাস্তায় চলতে শুরু করেছেন। মুসাফির মানুষ কোথায় যাবে? চলতে 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 কিছুটা দূর যাওয়ার পরে একটা বাজার দেখতে পেয়ে গেলেন। ঠান্ডার সময় সকাল সকাল সমস্ত বাজারঘাট বন্ধ, কিন্তু ওই বাজারের ভিতরে একটা দোকান খোলা পেয়ে গেলেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি ওই দোকানের ভিতরে প্রবেশ করলেন, গিয়ে দেখতে লেগেছেন একজন নওজোয়ান যুবক ছেলে দোকানদার। ইমাম আহমদ ইবনে হাম্বল বলতে লেগেছেন, বাবা নওজোয়ান ছেলে যুবক দোকানদার, আমি একজন মুসাফির, আমাকে কি রাত তোমার দোকানে থাকতে দেওয়া যাবে? যুবক ছেলে চিন্তা করছেন, মুসাফির ঠান্ডার সময় কোথায় যাবে, আর আমার কাজে দোকানে সারা রাত আমার থাকতে হবে, তো দোকানের এক পাশে যদি মুসাফিরকে থাকতে দেওয়া হয় আমার তো অসুবিধা নাই। বললেন, মুসাফির আপনি আমার দোকানে এক পাশে থাকেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি দোকানের এক পাশে রয়েছেন, বসে বসে তিনি তার কাজ তাসবিহ তিলাওয়াত করছেন। নওজওয়ান যুবক ছেলে দোকানদার সে দোকানে তার কাজ করছে সারা রাত। ওই দোকানদারের কাজ হলো সারা রাত ধরে রুটি তৈরি করবেন আর সকালে বিক্রি হবে, প্রতিনিয়ত তার কাজ। ইমাম আহমদ ইবনে হাম্বল দেখছেন ওই নওজওয়ান যুবক ছেলেটা সে তার কাজ করছে, কিন্তু কাজ হাতে করছে, কিন্তু তার জবান বন্ধ নেই, কাজ করেছে আর জবান সর্বদাই ইস্তিগফার করেছে, আস্তাগফিরুল্লাহ 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 পড়ে দিয়েছে। আটাতে পানি দিয়েছেন, আস্তাগফিরুল্লাহ, আটা খামির তৈরি হয়েছে, আস্তাগফিরুল্লাহ, ওই খামির গুলাকে নিয়ে রুটি তৈরি করেছেন, আস্তাগফিরুল্লাহ, রুটিটা নিয়ে আগুনে দিয়েছেন, আস্তাগফিরুল্লাহ, আগুন থেকে রুটিটা উঠিয়েছেন, আস্তাগফিরুল্লাহ। জগৎ বিখ্যাত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করতে লেগেছেন, এই দোকানদার নওজওয়ান যুবক ছেলে এ সর্বদা জবানে আস্তাগফিরুল্লাহ 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 কেন পড়ে তেলাওয়াত করে? হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল জিজ্ঞাসা করতে লেগেছেন, ও বাবা নওজওয়ান যুবক ছেলে, তুমি সর্বদা জবানে ইস্তিগফার কেন পড়ে তেলাওয়াত করো? ওই নওজওয়ান যুবক ছেলেটা জবাব দিতে লেগেছে, ও মুসাফির, আমি আমার জবানে সর্বদা ইস্তিগফার করি, তেলাওয়াত করি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এই ওয়াজিফার কারণে আমার জবানকে আল্লাহ কবুল করে নিয়েছেন, আল্লাহ পাক আমাকে মুস্তাজাব দাওয়া করে নিয়েছেন। আজ পর্যন্ত আমি আমার এই জবান দিয়ে আল্লাহর কাছে যে দোয়া চেয়েছি, আমার আল্লাহ পাক আমার সব দোয়াকে কবুল করে নিয়েছে। বলুন সুবহানাল্লাহ। ও মুসাফির, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার একটা দোয়া আজ পর্যন্ত কবুল করেন না। সব দোয়া কবুল হয়ে গেছে, আবার বলছেন আমার একটা দোয়া কিন্তু এখনো কবুল হয়নি। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করছেন, বাবা নওজওয়ান যুবক ছেলে দোকানদার, কোন এমন একটা দোয়া যে দোয়াটা আল্লাহ কবুল করেনি? ওই নওজওয়ান যুবক ছেলে দোকানদার জবাব দিতে লেগেছেন, ও মুসাফির, আমার আল্লাহ পাকের দরবারে আমি দোয়া চেয়েছি, আল্লাহ পাক আমার জীবনে অন্তত একবার এই জামানার ভিতরে সব থেকে বড় ইমাম ছিলেন, এই জামানার ভিতরে একজন সব থেকে বড় মুস্তাহিদ মুহাদ্দিস মুফাসসির ফাকিহ আছেন, যার নাম ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি। ও রব্বুল আলামিন আল্লাহ, অন্তত জীবনে একবার আমার সঙ্গে ইমাম আহমদ ইবনে হাম্বলের মুলাকাত আল্লাহ করিয়ে দিন। ইমাম আহমদ ইবনে হাম্বল সামনে দাঁড়িয়ে রয়েছেন, চিন্তা করতে লেগেছেন, আজকের দিনে আমাকে এশার নামাজ পড়ে মসজিদ থেকে বার করে দেওয়া হয়েছে। এশার নামাজ পড় মসজিদ থেকে আমাকে বার করে দেওয়ার পেছনে কারণটা অন্য কিছু নয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই নওজওয়ান যুবক ছেলে দোকানদারের দোয়াকে আল্লাহ পাক কবুল করে
করে নেবে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি ওই নওজওয়ান যুবক ছেলেটাকে বলতে লেগেছেন, ও বাবা নওজওয়ান যুবক ছেলে দোকানদার, আল্লাহ পাক তোমার একটা দোয়া কবুল করেনি। না বাবা না, আমার আল্লাহ পাক তোমার সব দোয়াকে কবুল করে নিয়েছেন। তোমার দোকানের ভিতরে আমি দাঁড়িয়ে থাকা মুসাফির, আমি অন্য কেউ নয়, আমি হলাম সেই ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি। জোরে বলুন সুবহানাল্লাহ। এত জোরে বলা যাবে না? জগৎ বিখ্যাত ইমাম, চার মাযহাব হানাফি শাফি মালিকি হাম্বলি, এই চার মাযহাবের মধ্যে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি তিনি একটা হাদিসের কিতাব লিখেছেন মুসনাদে আহমদ ইবনে হাম্বল। হাদিসের যত কিতাব রয়েছে, মুসনাদে আহমদ হলো হাদিসের জগতের এক সমুদ্র। জোরে বলুন সুবহানাল্লাহ। চার মাযহাব, চারটে মাযহাব আলাদা নয়, চারের মাযহাব। এই চারের মাযহাব হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। এই চার মাযহাবের পরে অন্য যে কোনো দল মত পথ সেটা হলো গোমরাহি। সেই দলে যদি নামাজি থাকে, রোজাদার থাকে, হাজি থাকে, আলেম থাকে, মুহাদ্দিস মুফাসসির ফাকিহ যাই থাক না কেন, সমস্ত উলামাদের ইজমা হলো চার মাযহাব আহলে সুন্নাত ওয়াল জামাত। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তানার অনুসারী করেছেন। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। ফুরফুরা শরীফের পীর মুজাদ্দিদুল জামান দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার ওসিয়াতের ভিতরে পরিষ্কার লিখেছেন, আমি আবু বকর, আমার ভক্ত মুরিদ খলিফা, এরা সব হানাফি মাযহাবের মানুষ। আল্লাহ আমাদের সকলকে সেই মাযহাব অনুসরণ করার তৌফিক দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই আমার দোস্ত আমার, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি তানার কথা বলতে গিয়ে আর একটা কথা মনে পড়ে গেল। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি তিনি একদিন এক নদীর কিনারায় বসে ওযু করছেন। প্রবাহিত নদী, নদীর পানিটা এই ধরেন এদিক থেকে এই দিক দিয়ে চলে যাচ্ছে, বয়ে যাচ্ছে। হুজুর ওযু করছেন কিনারায় বসে, আরো একজন তিনি এখানটায় বসে ওযু করছেন। নদীর প্রবাহিত পানি, তিনি ওযু করছেন, নদীর পানি গুলোচ্ছে, ওই গুলোনো পানিটা ইমাম আহমদ ইবনে হাম্বলের সামনে দিয়ে যাচ্ছে। কথা বোঝাতে পারছি? একটু কথা বলেন, কথা বোঝানো যাচ্ছে? হঠাৎ তিনি ওযুটা বন্ধ করে দিলেন, দিয়ে ওই দিকে চলে গেলেন, গিয়ে বাকি ওযুটা তিনি সম্পন্ন করলেন। তানার ইন্তেকালের পর তানাকে একজন আল্লাহওয়ালা মানুষ তিনি খাবে স্বপ্নের ভিতরে জিজ্ঞাসা করছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মওতের পর আপনার সঙ্গে কি মুআমালাত করেছেন। আল্লাহু আকবার। তিনি তখন জবাব দিচ্ছেন খাবের ভিতরে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে নাজাত দিয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমাকে আমার আল্লাহ নাজাত দেওয়ার কারণটা হলো আমি আমার জীবনে একবার ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি তাকে সম্মান দিয়েছিলাম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আলেম তাদের সম্মান করবেন, প্রকৃত আলেম যারা তাদের সম্মান করবেন, কেননা আলেম তিনি হলেন নবীর ওয়ারিস। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর রেখে যাওয়া ধন দৌলত টাকা কড়ি সোনা দানা এগুলো কিছু ছিল না। নবী রেখে গেছেন যেটা তার ইলম, সেই ইলমের অংশী পেয়েছেন যিনি, তিনি হলেন আলেম। আর আলেম মানে হলো জ্ঞানী। তবে এই আলেম, প্রকৃত আলেম তাকেই বলা হয়, প্রকৃত আলেমে হাক্কানি তাকে বলা হয় যার ভিতরে ইলমে জাহির আর ইলমে বাতিন এই দুটো মুকাম্মাল। তিনি হলেন আলেমে হাক্কানি, তিনি হলেন প্রকৃত নবীর ওয়ারিস। তার শানে আমার আল্লাহ বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা,
আলেমরাই প্রকৃত আল্লাহকে বেশি ভয় করে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। যাদের শানে আমার রাসূলুল্লাহ বলেছেন কিয়ামতের ময়দানে মানুষ নফসি 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 করবে, আমার আল্লাহ সেই দিন আলেমকে শাফাআতের হকদার করবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সে আলেম কিন্তু আপনাকে একটু কষ্ট করে খুঁজতে হবে। সে আলেম মানে বিশাল লম্বা জামা পরা নয়, সে আলেম মানে দাড়ি টুপি রাখা শুধু নয়, সে আলেম মানে মাইকে উঠে লম্বা চওড়া বক্তব্য কথা বলা নয়। আলেম আল ইলমু ইলমানি, ইলম হলো দুটো প্রকার, ইলমে জাহিরি, ইলমে বাতিনি। ইলমে জাহির আপনি মাদ্রাসায় পাবেন, ইলমে জাহির মাদ্রাসায় পারবেন। কোরআন, হাদিস, তাফসীর, ফিকহ, ফরায়েজ, মানতিক, বালাগাত, ফাসাহাত, উরুজ, এগুলো ইলমে জাহির। এটা তার অর্জন হবে। তার সাথে সাথে কামিল পীর তানার হাতে হাত দিয়ে বায়াত মুরিদ হয়ে ইলমে মারিফাতের শিক্ষা লাভ করবেন। এই দুটো শিক্ষা যার মুকাম্মাল হবে তিনি হবেন আলেমে হাক্কানি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই আলেম যদি আপনি খুঁজতে চান তাহলে আপনাকে একটু কষ্ট করতে হবে, খুঁজতে হবে। নেই যে তা নয়, অবশ্যই রয়েছে, তবে আমাকে আপনাকে ওই আলেম পেতে গেলে একটু কষ্ট করতে হবে। তবে আমাদের পীর ও মুর্শিদ মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি তানাকে আলেমে হাক্কানি মানেন? একটু কথা বলেন। দাদা হুজুর কিবলাকে আলেমে হাক্কানি মানেন? সবাই কিন্তু চুপ রয়েছে। দাদা হুজুর কিবলাকে আলেমে হাক্কানি মানে? আলহামদুলিল্লাহ। আমি শুধু আলেমে হাক্কানি তাকে মানি না, কেননা মুজাদ্দিদুজ জামান তানার দরবারে এসে যারা বসেছেন, তার দরবারে এসে যারা বসেছেন মুজাদ্দিদুজ জামানের ওসিলায় আল্লাহ পাক তাকে আলেমে হাক্কানি করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি শুধুমাত্র আলেমে হাক্কানি ছিলেন তা নয়, আমার আল্লাহ তাকে আলেমে হাক্কানি তৈরি করার কারখানা করেছিলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে মুজাদ্দিদুজ জামানকে আমার আল্লাহ কি নিয়ামতের মানুষ করেছিলেন। আমরা এখানে যারা রয়েছেন তারা কেউ দেখেছেন দাদা হুজুর কিবলাকে? কেউ দেখেননি। মহব্বত তো তাকে সবাই করি, যাকে দেখেননি তাকে মহব্বত করি, ভালোবাসি। কি কারণ? মুজাদ্দিদুজ জামান রাহমাতুল্লাহ আলাইহি তানাকে বাংলার কোটি কোটি মানুষ মহব্বত করে ভালোবাসে। শুনেছে শুধু তিনি, তাও শুনেছে যতটুকু 16 আনার 1 আনাও নয়। দাদা হুজুর সম্পর্কে আমাদের যতটুকু জানা তার 16 আনার 1 আনাও আমাদের জানার মধ্যে পড়ে না। তবে দাদা হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি তানাকে নিঃস্বার্থে মানুষ মহব্বত করে ভালোবাসে। এর কারণ আমি আমার ক্ষুদ্র জ্ঞানে যতটুকু বুঝেছি পেয়েছি, এর কারণ একটাই আমার মুনাসিব মতো হয়েছে। সেটা আমরা আজ যে মূল্যবান ঈমান সম্পদ নিয়ে বেঁচে রয়েছি, এর পেছনে কারণ কিন্তু ফুরফুরার পীর আবু বকর সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি। বলুন সুবহানাল্লাহ। অস্বীকার করার কোনো জায়গা নাই। আপনি যদি তানার সম্পর্কে পড়েন, তিনি যে সময় বাংলার জমিনে এসেছিলেন এই সময় বাংলার পরিস্থিতিটা এত করুণ ছিল, মুসলমান নামে ছিল, দেখতে মুসলমানের মতো ছিল কিন্তু তার কাজকর্ম মুশরিকের মতো ছিল। এই সমস্ত মানুষগুলাকে প্রকৃত দ্বীন ইসলাম অনুযায়ী রাসূলুল্লাহর তরিকা অনুযায়ী চলার জন্য রাস্তা ঠিক করে দিয়েছিলেন তিনি ফুরফুরার পীর আবু বকর সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি। বলুন সুবহানাল্লাহ। দাদা হুজুর কিবলাকে কেউ দেখেননি? যারা দাদা হুজুর কিবলাকে দেখেছেন, আমার কথা বোঝা যাচ্ছে তো নাকি? যারা দাদা হুজুর কিবলাকে দেখেছেন এমন মানুষ কেউ দেখেছেন?
দাদা হুজুরকে দেখেনি, কিছু মানুষ দাদা হুজুরকে দেখেছেন। এই রকম মানুষকে দেখেছেন আপনারা? এরকম মানুষ দেখার কথা। মুরব্বী যারা রয়েছেন, বড় হুজুর কিবলাকে দেখেননি, মেজলা হুজুর কিবলাকে দেখেননি কি? দাদা হুজুর কিবলার আরো খলিফা হযরত যারা রয়েছেন তাদেরকেও দেখা মানুষ রয়েছেন। তবে দাদা হুজুর কিবলার সম্পর্কে যিনি সবথেকে ভালো বলতে পারবেন, তিনি দাদা হুজুর কিবলার সোহবতে বসতে হবে। আমাকে কেউ চেনেন আপনারা? শুধু শুনেছেন ফুরফুরা শরীফ দাদা হুজুর কিবলার আওলাদ, এছাড়া দ্বিতীয় কোন শব্দ আমার সম্পর্কে আপনার জানা নেই। ঠিক বলছি না ভুল বলছি? আমাকে জানবেন কে? আমার সাথে ইনি এসেছেন, ইনি আমার সাথে এসেছেন রাস্তায় 4 ঘন্টা ধরে। কিছুটা হলো আপনার থেকে বেশি জানবেন, কথা ঠিক না ভুল বলছি? যিনি আমার সাথে সারা দিনে থাকেন, সারা মাস সারা বছর থাকেন, এনার থেকে তিনি আমাকে ভালো চিনবেন। মুজাদ্দিদুল জামান রাহমাতুল্লাহ আলাইহি তানার সোহবতে যারা বসেছিলেন, তানার হাতে হাত দিয়ে বায়াত মুরিদ হয়েছেন, খেলাফতি পেয়েছেন, এই রকম মানুষ দাদা হুজুর কিবলাকে আমাদের সবার থেকে বেশি চিনবেন। এই রকম একজন মানুষ যাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে হুজুর আপনার পীর মুজাদ্দিদুল জামান, তাকে আমার আল্লাহ কি নিয়ামতের মানুষ করেছিলেন, যাকে জিজ্ঞাসা করা হয়েছিল তিনি হলেন প্রতাপ চন্দ্র সেন। নামটা শুনেছেন কখনো?